পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতু শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী পরমার রাতু শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। পরম পূজ্যবাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণে জানাই সশ্রদ্ধ প্রণতি। পরম পূজ্যবাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার রাতু শ্রীচরণে জানাই সশ্রদ্ধ। আজকের এই সৎসঙ্গে উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের সকলকে আন্তরিক জয়গুরু জানাই। এর আগে যে শ্রদ্ধেয় দাদা আলোচনা করছিলেন, সেই দাদার কথার রেশ ধরেই কিছু কথা আপনাদের সাথে ভাগ করে নিতে চেষ্টা করব। দাদা কথা শুরুতেই একটা কথা বললেন যে আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে আমাদের জীবনের চালক করে নিয়ে জীবন পথে এগিয়ে চলতে চেষ্টা করছি, তাদের জীবন চলা আর এই বৃহত্তর সামাজিক পরিসরে যারা রয়েছে, যে সকল মানুষ রয়েছেন, তাদের জীবন চলার সাথে আমাদের জীবন চলাটার স্পষ্ট তফাৎ রয়েছে। আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে জীবনের চালক রূপে গ্রহণ করে চলতে চেষ্টা করছি, তাঁরা শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনকে প্রতিটা পদক্ষেপে অনুসরণ করে চলার চেষ্টা করছে। সেই চলায় দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ। এক, তাঁকে আমার জীবন রথের সারথি করে নিয়ে চলা, আর দুই, প্রতিটা মুহূর্তে আপ্রাণতার সাথে তাঁর প্রত্যেকটা কথাকে আমার নিজের জীবনে মূর্ত করে তুলতে প্রতিনিয়ত চেষ্টা করা, যেটা শ্রী শ্রী ঠাকুরের কথায় ওই নিষ্ঠা, আনুগত্য আর কৃতি সম্বেগ, এই তিনটেকে অবলম্বন করে আমাদের জীবনে চলা। তাই আর পাঁচজনের চলা জীবন দর্শনের সাথে আমাদের কিন্তু খুব স্পষ্ট তফাৎ রয়েছে। কোথায় তফাৎ, কেমন করে শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শনকে আমাদের জীবনে প্রতিফলিত করতে হয়, তা প্রতিনিয়ত হাত ধরে শেখাচ্ছেন তন্নিষ্ঠ তপা আচার্যদেব। আজকে আমি এমন একজন ভক্ত মানুষের কথা একটু আপনাদের সাথে ভাগ করে নিতে চাইছি, যিনি শ্রী শ্রী ঠাকুরকে ঠাকুরের নির্দেশে চলেইছেন, পরবর্তীতে তন্নিষ্ঠ তত্ত্বপা আচার্যকে একনিষ্ঠে অনুসরণ করে চলেছেন। এমন একজন ভক্ত মানুষ, তার নিজের জীবনের উপলব্ধির কথা এবং তাকে বলা শ্রী শ্রী ঠাকুরের একটি বিশেষ শিক্ষণীয় কথা আপনাদের সাথে ভাগ করে নেব। আমাদের ঠাকুরবাড়ির যে হসপিটাল, সেখানে চিকিৎসক ছিলেন ডাক্তার ধীরেন্দ্র কিশোর ভট্টাচার্য। এই ধীরেন্দারই একটি উপলব্ধির কথা আপনাদের সাথে ভাগ করে নেব। তার আগে ধীরেন্দা সম্পর্কে একটু ছোট্ট একটা পরিচয় না দিলেই নয়। ধীরেন্দা শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে আশ্রমে এসে যোগ দিয়েছিলেন। তার আগে তিনি আসামের একটি ইউরোপীয়দের দ্বারা পরিচালিত চা বাগানের চিকিৎসক ছিলেন। যখন দেশ স্বাধীন হওয়ার পর আসামে একটা জাতিগত সমস্যা তৈরি হয়, সেই সময় শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে তিনি আশ্রমে নিয়ত সেবক হিসেবে যোগ দেন। প্রথম দিনই শ্রী শ্রী ঠাকুর ধীরেন্দাকে কটা কথা বলে দিয়েছিলেন। বলেছিলেন, শোনো ধীরেন, তুমি এই আশ্রমে থাকবা, মানুষের সেবা করবা, মানুষকে সুস্থ করে তুলবে, কিন্তু তুমি কারোর চিকিৎসা করে এক পয়সা ফিস নিতে পারবে না। রোগী সুস্থ হওয়ার পর যে হাসিটা হাসবে, ওটাই হবে তোমার ফিস। শ্রী শ্রী ঠাকুরের এই নির্দেশ পাওয়ার পর ধীরেন্দা তার জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন পর্যন্ত তিনি চিকিৎসা করেছেন, কোনো রোগীর কাছ থেকে একটা পয়সাও কখনো নেননি। এই ধীরেন্দা সম্পর্কে শ্রী শ্রী ঠাকুর বলতেন, ধীরেন্দা যখন আসামে থাকতেন, শ্রী শ্রী ঠাকুর ভক্তদের কাছে গল্প করতেন তার নিজের শ্রীমুখে বলা কথা। এই যে নামের অনল জালো বলা হচ্ছিল গানের মধ্যে, ঠাকুর বলছেন
ধীরেন আসামে বসে নাম করে, তার নামের সেই মধুর ছন্দ আমি এখানে বসে শুনতে পাই। সেই ধীরেনদা সম্বন্ধে এই কটা কথা এই কারণেই বললাম, কেন ধীরেনদা আপনাদের এমন একটা মানুষের কথা শোনাতে যাচ্ছি যে মানুষটা সম্বন্ধে শ্রী শ্রী ঠাকুরের শ্রীমুখ নিঃসৃত কথা, যে ধীরেন আসামে বসে নাম করে, তার সেই নামের ছন্দ আমি এখানে বসে শুনতে পাই, সেই ধীরেনদার কথা। ধীরেনদা তখন আসামে থাকতেন। আসামের নাজিরা বলে একটা জায়গা ছিল। সেই সময়ে এত কেন্দ্র মন্দির গড়ে ওঠেনি। তখন আশ্রমিক কর্মী দাদারা যখন আসামের দিকে যাজন কার্যে যেতেন, সদ্য শরৎদা, সদ্য শৈলেন ভট্টাচার্য দা কিংবা গোপাল বিশ্বাস দা, এরা গিয়ে প্রায়শই ওই ধীরেনদার বাসায় উঠতেন। একবার ওরকমই এক ঋত্বিক দাদা আসামে যাজন কার্যে গিয়ে সেবারে ওই ধীরেনদার বাসাতেই উঠলেন। ধীরেনদার সাথে আলাপ করছেন সেই ঋত্বিক দাদা। করতে করতে দেখলেন ধীরেনদা কিছু কাগজপত্র নিয়ে লেখালেখি করছে। এটা দেখে কৌতূহলী হয়ে ওই দাদা ধীরেনদাকে জিজ্ঞাসা করলেন, ধীরেনদা আপনি কি করছেন? ধীরেনদা জবাবে বললেন, আগে দাদা, আগামীকাল আমাকে ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিতে হবে। কোথায় কত টাকা ইন্স্যুরেন্সের প্রিমিয়াম জমা দিতে হবে আমি তারই হিসাব করছি। ধীরেনদার কাছ থেকে এই কথা শুনে ওই ঋত্বিক দাদা কিছুটা ধীরেনদার সাথে মজা করার উদ্দেশ্যে রহস্য করে ঠাট্টা করে বললেন, দাদা, যে জীবন শ্রী শ্রী ঠাকুরের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করে দিয়েছেন, সেই জীবনে আর এই ইন্স্যুরেন্সের কাগজপত্রের কি বা দাম আছে? ওই ঋত্বিক দাদার এই কথা কটা সোজা গিয়ে ধীরেনদার বুকে বিঁধল। তৎক্ষণাৎ লেখা থামিয়ে দিয়ে কলমটা নামিয়ে রেখে কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলেন ধীরেনদা। তারপর তার সামনে ইন্স্যুরেন্সের ওই যে বহুমূল্য কাগজপত্রগুলি ছিল সেগুলোকে ছিঁড়তে শুরু করে দিলেন। ধীরেনদার ওই কাণ্ড দেখে ওই ঋত্বিক দাদা তো একেবারে অস্বস্তিতে পড়ে গিয়েছেন। তিনি মজা করার জন্য ধীরেনদার সাথে এই কটা কথা বলেছিলেন। ধীরেনদা যে সত্যি সত্যি কাগজগুলো ছিঁড়তে শুরু করবেন এটা তিনি ভাবতে পারেননি। তিনি তৎক্ষণাৎ ধীরেনদাকে থামাতে গেলেন। ধীরেনদা ওই ঋত্বিক দাদাকে বললেন, দাদা, সত্যিই আপনি আমার চোখ খুলে দিয়েছেন। এতদিন একটা ভ্রান্ত ধারণাকে আঁকড়ে ধরে জীবনে চলছিলাম। আপনি ঠিকই বলেছেন, যে জীবন শ্রী শ্রী ঠাকুরের চরণে সম্পূর্ণভাবে সমর্পণ করেছে, উৎসর্গ করেছি, শুধু আমার জীবন না, আমার পরিবারের সকলের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবটুকু তার চরণে যেখানে সমর্পণ করে দিয়েছি, সেখানে আর এই ইন্স্যুরেন্সের কাগজপত্রের কোনো প্রয়োজন নেই। এই যে একটু আগে দাদারা কীর্তনের মধ্যে বলছিলেন, অভয় চরণে নির্ভর করো, ঘুচবে মরণ। তার চরণে, তার অভয় চরণে যদি নির্ভর করি, তাহলে আমাদের জীবনে আর এই ইন্স্যুরেন্সের কাগজের কোনো প্রয়োজন নেই। সদ্য ধীরেনদার এই উপলব্ধি আজকে আমাদের যে নাগরিক যাপনচর্যা, তার পরিপ্রেক্ষিতে অত্যন্ত অর্থবহ। আমাদের এই নাগরিক যাপনচর্যায় আমরা নানান ধরনের পলিসি করি, সবাই করে থাকে। কিন্তু এই যে যেখান থেকে কথা শুরু করেছিলাম, যে আর পাঁচজন যা করে, আমরা যারা ঠাকুরকে নিয়ে চলছি, আমাদের চলাটা কিন্তু তাদের মতো হলে হবে না। আমাদের যাপনচর্যা শ্রী শ্রী ঠাকুরের জীবন দর্শে রঞ্জিত করে চলতে হবে। সেখানে এই ধরনের জীবন বিমার কোনো জায়গা নেই। একথা খুব স্পষ্ট করে পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদাও ব্যক্ত করছেন। ওই যে বলছিলাম, তন্নিষ্ঠ তপা আচার্য যিনি, তিনি আমাদের শিখিয়ে দেন। একবার আচার্যদেব শ্রী শ্রী বরদার কাছে এক কর্মী দাদা এসে বলছেন, আগে বরদা ইন্স্যুরেন্সের দালালি করছি। বরদা অত্যন্ত বিরক্তি প্রকাশ করে খুব স্পষ্ট করে তার অসম্মতির কথা ব্যক্ত করছেন। বলছেন, আমরা যারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে চলি, তাদের জীবনে এবার এইসব ইন্স্যুরেন্সের কিসের প্রয়োজন?
তবে এটাও ঠিক, শ্রী ঠাকুরের যে জীবন দর্শন, সেখানেও শ্রী ঠাকুর কিন্তু জীবন বীমা করার কথা অতি অবশ্যই বললেন। পারলে অতি শৈশব কৈশোরের দিনগুলো থেকেই শ্রী ঠাকুর জীবন বীমা করার কথা বললেন। তবে সেই জীবন বীমা এই জীবন বীমা নয়। চারপাশে মানুষজনকে আমরা যে জীবন বীমা করতে দেখি, শ্রী ঠাকুর কিন্তু তার জীবন দর্শনে সেই জীবন বীমার কথা বললেন না। শ্রী ঠাকুর কোন জীবন বীমার কথা বললেন? তিনি তার অনুশ্রুতি গ্রন্থের প্রথম খণ্ডের ইষ্টবেতি ষষ্ঠয়নী অধ্যায়ের 65 নম্বর বাণীতে, 66 নম্বর বাণীতে, মাফ করবেন, 66 নম্বর বাণীতে খুব স্পষ্ট করে বললেন জীবন বীমা করার কথা। কি বলছেন তিনি সেখানে? বলছেন, জীবন বীমা ষষ্ঠয়নী জাতের বীমা ওই, ষষ্ঠয়নী অবজ্ঞাতে কিসে পাবি তুই থই। বাণীটা আরো দীর্ঘ, আমি আর পরের লাইনগুলো পড়ছি না। তাহলে শ্রী ঠাকুর খুব স্পষ্ট করে জীবন বীমা করার কথা বলছেন। কিন্তু সেই জীবন বীমাটা কি জীবন বীমা? কোন জীবন বীমা? আমরা যারা শ্রী ঠাকুরকে নিয়ে জীবনের পথে চলতে চেষ্টা করছি, তাদের কোন ধরনের জীবন বীমা করতে হবে? শ্রী ঠাকুর খুব স্পষ্ট করে বললেন, জীবন বীমা ষষ্ঠয়নী। আমাদের যদি জীবন বীমা করতেই হয়, তাহলে আমাদের ষষ্ঠয়নী ব্রত গ্রহণ করে ষষ্ঠয়নী ব্রতের যে 5টা নীতি, সেই 5টা নীতিকেই একই সাথে একাধিক ক্রমে আমাদের প্রত্যেকটা দিনের দৈনন্দিন যাপনচর্যায় প্রতিটা মুহূর্তে কিন্তু পালন করতে হবে। সেইটা হবে সত্যিকারের জীবন বীমা। তাই যেটা চলার সাথে আমাদের জীবন চলার তফাৎটা এখানে, আমাদের কাছে জীবন বীমা হচ্ছে কিন্তু ষষ্ঠয়নী। নিষ্ঠা, আনুগত্য, কৃতি সম্মিলিয়ে শ্রী ঠাকুরকে নিয়ে চলতে চেষ্টা করছি, আমাদের এই যাপন চর্যায় জীবন বীমা হবে কিন্তু ষষ্ঠয়নী। তাই বলছিলাম যে কথা, আমাদের এই নাগরিক যাপন চর্যায় কিন্তু সেদিনের ধীরেন্দার সেই উপলব্ধি নিঃসন্দেহে বিশেষভাবে অর্থবহ। তাই আমাদের ভেবে দেখার দরকার আছে আমরা কোন ধরনের জীবন বীমা করব। যদি সত্যি আমি শ্রী ঠাকুরকে আমার জীবনের চালক রূপে, আমার জীবন রথের সারথি রূপে গ্রহণ করে থাকি, তাহলে আমার জীবন চলায় জীবন বীমা হবে ষষ্ঠয়নী। আর সেই জীবন বীমা আমি আমার সন্তান সন্ততিদেরও কৈশোরের গোড়াতেই করে দেব। আমরা তো প্রত্যেকেই চাই আমাদের সন্তানদের জীবন সুরক্ষিত হোক। আর বাবা মারা তো নাগরিক যাপন চর্যায় দেখি সন্তানের জন্যই কত না পলিসি করছে। আমরা যদি ঠাকুরের জীবন দর্শনকে অনুসরণ করে চলি, তাহলে 12 বছর বয়সে শুধু দীক্ষা নয়, সম্ভব হলে সন্তানের জীবনে ওই জীবন বীমাটা করে দেব, যে জীবন বীমাটা ঠাকুর বললেন ষষ্ঠয়নী রূপী জীবন বীমা। সেই ষষ্ঠয়নী ব্রতে সাথে সন্তানের জীবনকে যুক্ত করে দেব। এইটা বোধহয় আমাদের ভেবে দেখার সময় এসেছে। এই ধীরেন্দারই আরেকটি ঘটনা, একদিন শ্রী ঠাকুরের, আচ্ছা দাদা আমি কতক্ষণ বলবো? আমি তো আবেগের বসে বলে যাচ্ছি। আপনি 55 পর্যন্ত বলেন দাদা। আগে 7:55 পর্যন্ত আগে আগে একদিন শ্রী ঠাকুরের ঠাকুর ভোগ হয়ে গিয়েছে, ঠাকুরের বিশ্রামের সময় হঠাৎ শ্রী ঠাকুর ধীরেন্দাকে ডেকে পাঠালেন। ঠাকুরের নির্দেশ পেয়ে ধীরেন্দা তড়িঘড়ি ঠাকুর বাংলায় এসে উপস্থিত। পার্লারে ঢুকতে যাবেন, দেখলেন পার্লারের সামনেই শ্রী ঠাকুরের সেবক সেবিকাদের মধ্যে কয়েকজনের মধ্যে প্রচন্ড চুলোচুলি বেঁধেছে। এতটাই চুলোচুলি বেঁধেছে যে একে অপরের দিকে একদম তেড়ে যাচ্ছে প্রহার করবে বলে। যাই হোক, ধীরেন্দা কোন রকমে পাশ কাটিয়ে পার্লারের ভিতরে প্রবেশ করে শ্রী ঠাকুরকে প্রণাম করলেন। প্রণাম করে মাথা তুলতেই শ্রী ঠাকুর বলছেন, দেখ ধীরেন, আমার এখন বিশ্রামের সময়, আর ওরা সব জেনেও কেমন চুলোচুলি বাঁধাইছে, তুই গিয়ে ওদেরকে একটু শান্ত করে দিয়া। শ্রী ঠাকুরের নির্দেশ পেয়ে ধীরেন্দা তৎক্ষণাৎ বাইরে গিয়ে ওই সেবক সেবিকাদের শান্ত করতে চেষ্টা করলেন।
কিন্তু কিছুতেই শান্ত করতে পারছেন না। অনেকক্ষণের চেষ্টার পর অতি কষ্টে তাদের শান্ত করে সেখান থেকে সরিয়ে দিলেন। তারপরে এসে পুনরায় শ্রী ঠাকুরকে প্রণাম করে মাথা তুলতেই শ্রী ঠাকুর কয়েকটা কথা বললেন ধীরেনদাকে। শ্রী ঠাকুর ধীরেনদাকে বলছেন, দেখো ধীরেন, এখন আমার বিশ্রামের সময়। এরা সব জানে, সব জেনেও কেমন চুলোচুলি বাধাই ছিল। আমি কিন্তু ওদের এত চুলোচুলির মাঝেও স্থির হয়ে শান্ত হয়ে বসেছিলাম। তোমাদের পরিবারেও, তোমাদের সংসার জীবনেও, তোমাদের পরিবেশেও এমনতর কতই না কাণ্ড ঘটবে। তোমাদের কিন্তু স্থির হয়ে, ধৈর্য ধরে, অটল হয়ে অচ্যুতভাবে পরমপিতাকে আঁকড়ে ধরে জীবনের পথে চলতে হবে। অত্যন্ত মূল্যবান কথা। যে কথা শ্রী ঠাকুর ধীরেনদাকে বললেন তা আমাদের প্রত্যেকের জীবন চলার অশেষ পাথেয়। যে আমাদের পরিবারে, সংসারে, পরিবেশে অনেক ধরনের কাণ্ড কারখানা ঘটবে। আমাদের কিন্তু ধৈর্য ধরে সমস্ত কিছু সহ্য করে অটল হয়ে অচ্যুতভাবে শ্রী ঠাকুরকে আঁকড়ে ধরেই জীবনের পথে চলতে হবে। সংসারে অনেক ধরনের ওঠাপড়া আসবে, অনেক সমালোচনার মুখোমুখি হতে হবে ঠাকুরকে নিয়ে চলছি বলে। নিরামিষ খাই বলে অনেকে ঠাট্টা বিদ্রুপ করবে। এই যে বললাম ইন্স্যুরেন্স করব না, তার পরিবর্তে ঠাকুর বলছেন, একদিন শরৎদাকে কথা প্রসঙ্গে ঠাকুর বলছেন যে যত পারেন মানুষের কাছ থেকে ইষ্টের জন্য সংগ্রহ করেন, তাদের থেকে নিংড়ে নেন। আলোচনা প্রসঙ্গে 4 নম্বর খণ্ডের একেবারে প্রথম পাতা দিয়ে আছে, পাবেন আপনারা। আর এই দেওয়াই তাদের জীবনের সুরক্ষা কবচ হবে। কাজে আমি সঞ্চয় না করে যেখানে যা আমার ঠাকুরের কাজ হচ্ছে খোঁজ নিয়ে যেচে গিয়ে আমি সেখানে সেই অর্ঘ্যের যোগান দেব। এমন চলায় চলতে দেখলে আমার আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীরা আমাকে বোকা ঠাওরাতে পারে, বিদ্রুপ করতে পারে। আবার ঠাকুর বললেন বর্ণ, গোত্র, বংশ, বয়স ইত্যাদি দেখে বিয়ে দিতে। এখন মেয়ের বাবা এইসব দেখে বিয়ে দিচ্ছে। ঠাকুর বললেন যে পাত্রপাত্রীর বয়সের তফাৎ অন্তত 10 বছর হতে হবে। এই দেখে কোনো মেয়ের বাবা নিজের মেয়ের থেকে 10 বছরের বয়সে বড় ছেলের সাথে বিয়ে দিচ্ছে। এই দেখে হয়তো আত্মীয় পরিজন, পাড়া প্রতিবেশীরা ঠাট্টা করবে, বিদ্রুপ করবে, বোকা বলবে। আমি কিন্তু অটল হয়ে অচ্যুতভাবে ঠাকুরের বলা কথাগুলোকেই আঁকড়ে ধরে চলব। খুব স্পষ্ট করে ঠাকুর কিন্তু ইঙ্গিত দিলেন ধীরেনদাকে এখানে, যে তার বলা প্রত্যেকটা কথাকেই আমাকে আঁকড়ে ধরে চলতে হবে। যে যাই বলুক, সংসারে যা কিছু ঘটে যাক, সমস্ত কিছু সয়ে বয়ে অটল হয়ে অচ্যুত হয়ে ঠাকুরের কথাই আঁকড়ে ধরে চলতে হবে। যে কথা বলছিলাম, এই যে তন্নিষ্ঠ তত্ত্ব বা আচার্য পরম্পরা অনুসরণ করার কথা ঠাকুর বারবার বলছেন। আপনারা যদি আদর্শ বিনায়ক গ্রন্থের 64 নম্বর বাণী দেখেন, যেখানে শ্রী ঠাকুর বারবার বললেন, খুব স্পষ্ট করে বললেন, এক কথায় পুরুষোত্তম যখন অবর্তমান, তখন পুরুষোত্তম যখন বর্তমান, তখন তিনিই স্মরণীয়। পুরুষোত্তমের অবর্তমানে তন্নিষ্ঠ তত্ত্ব বা আচার্যই স্মরণীয়। আবার আরেকটা বাণী 151 নম্বর, খুব স্পষ্ট করে ঠাকুর বলছেন, তাকে পেলে তাকেই সরাসরি গ্রহণ করো, আর তার অবর্তমানে তন্নিষ্ঠ সৎ আচার্য যিনি, তিনি তদুপাসনার আশ্রয় হয়ে উঠুন তোমার। তাই আমরা যারা তার অবর্তমান, তার নরলীলা যখন নেই, তখন তিনি স্পষ্ট করে বললেন যে তন্নিষ্ঠ তৎসপা আচার্যকে অনুসরণ করে চলতে হবে। সেই আচার্য আমাদের কিরম চলতে শেখাচ্ছেন। আমরা প্রত্যেকেই আমাদের ছেলে মেয়েদের স্বপ্ন দেখতে শেখাই, বড় হতে হবে, বড় হয়ে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। একটা মোট কথা, সমাজের একটা কেউ কেটা হতে হবে, 5 জনের কেউ একজন হতে হবে। আমাদের সন্তানদের আমাদের জীবনের লক্ষ্য চেনাই এইভাবে। পরম পূজ্যপাদ শ্রী বর, তিনি তার স্নেহের নাতিদের কি চেনাচ্ছেন জীবনের লক্ষ্য হিসেবে? পূজ্যপাদ বাবাই দাদা, পূজনীয় অনুত্ততিদা, তাঁরা যখন কৈশোরের দোরগোড়ায় তাদেরকে চিঠি লিখছেন
পরম পূজ্যপাদ শ্রী বরদা, দুজনকে লেখা চিঠিতেই একটা কমন কথা রয়েছে। পরম পূজ্যপাদ শ্রী বরদা লিখছেন, শোনো দাদু ভাই, খুব মন দিয়ে লেখাপড়া শিখো, খুব মন দিয়ে পড়াশোনা করো, খুব ভালো করে পড়াশোনা করে বড় হয়ে খুব ভালো করে ঠাকুরের কাজ করতে হবে। পরম পূজ্যপাদ শ্রী বরদা তার স্নেহের দুই নাতিকে তাদের জীবনের লক্ষ্যের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন। খুব ভালো করে লেখাপড়া তোমায় শিখতেই হবে, কেন? যাতে বড় হয়ে খুব ভালো করে ঠাকুরের কাজ করতে পারো। তাহলে আমার সন্তান সন্ততিদের জীবনে এই লক্ষ্যটা চিনিয়ে দিতে হবে, তোমাকে খুব ভালো করে লেখাপড়া শিখতেই হবে, কেন? যাতে তুমি বড় হয়ে ঠাকুরের কাজ করতে পারো। শুধু ঠাকুরের কাজ করলেই হবে না, খুব ভালো করে ঠাকুরের কাজ করতে হবে, বরদা স্পষ্ট করে বলছেন। আর এই কথা তো শুধু কথার কথা বললে হবে না, বাস্তব অনুচর্যার মধ্যে রপ্ত করাতে হয়। কেমন করে? আজ শিখি আচার্যদেব শ্রী দাদা কিভাবে রপ্ত করাচ্ছেন। আমার মনে পড়ে সম্ভবত 2018 সালেরই কথা, অক্টোবর মাসটা টানা ঠাকুর বাড়িতে থাকার সুযোগ ঘটে গেছিল। প্রায় প্রত্যেক দিনই আচার্যদেবের সান্নিধ্যে থাকার সুযোগ ঘটত। একদিনের ঘটনা, একটা বছর 5-এর বাচ্চা ছেলে এসে আচার্যদেবকে প্রণামী দিয়ে প্রণাম করলো। তার আশাটা এতটাই মনোমুগ্ধকর, দৃষ্টি আকর্ষণ হতে বাধ্য। মনে মনে ভাবছি, ঠাকুর পরিবারের কেউ নাকি আশ্রমিকদের কেউ এত মনোমুগ্ধকর। তখনই শুনলাম পূজনীয় বিঙ্কিদা আচার্যদেবকে বলছেন, বাবা ও একটা কাণ্ড করেছে। ঘটনাটা কি? কয়েকদিন আগে ওই বাচ্চা ছেলেটি আশ্রমিক আরো কয়েকজন বাচ্চা এবং ঠাকুর পরিবারের পূজনীয় কয়েকজন ছোটদের সাথে খেলাধুলো করছিল। খেলতে খেলতে তাদের মধ্যে তর্ক বেঁধেছে, কে বড়। যখন তর্ক চরমে পৌঁছেছে, ওই বাচ্চা ছেলেটি নিজেদের তর্ক থামিয়ে দিয়ে, সঙ্গী সাথীদের তর্ক থামিয়ে দিয়ে বলছে, শোন, আমরা কেউ বড় না, নাটমণ্ডপে ওই যে দাদু বসে রয়েছে, ওই দাদু সবার থেকে বড়। একবার ভেবে দেখুন, একটা 5 বছরের বাচ্চা ছেলে কতটা পরিণত মননের অধিকারী হয়ে উঠেছে। আমরা যেখানে বড়রা প্রতিটা মুহূর্তে আমাদের নিজেদের প্রতিটা অঙ্গ সঞ্চালনে ঝলকে ঝলকে নিজেদের বড়ত্বকে প্রতিষ্ঠা করতে চাই, জাহির করতে চাই, আর সেই বড়ত্বের স্বীকৃতি না মিললে অভিমানে মুখ ভার করি, সেইটা যে কতটা ভ্রান্ত, কতটা মেকি, সেটা কিন্তু এই 5 বছরের বাচ্চা ছেলেটা সে উপলব্ধি করতে পেরেছে। কোথা থেকে এলো এই উপলব্ধি? একটা 5 বছরের বাচ্চা কি করে এতটা পরিণত মননের অধিকারী হতে পারে, তারই রহস্যের উদ্ঘাটন হলো কিছুক্ষণের মধ্যে। পূজনীয় বিঙ্কিদা ওই গল্পের সূত্র ধরেই আচার্যদেবকে বলছেন, বাবা তুমি ওকে যে ব্যাগ দিয়েছিলে, ঘটনাটা কি? আচার্যদেব শ্রী দাদা ওই বাচ্চাটিকে একটি ব্যাগ দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন, এই ব্যাগটা তোর কাছে রাখ, তুই ঠাকুরের কাজের জন্য অর্ঘ্য সংগ্রহ করবি, যখন আমার ঠাকুরের কাজের জন্য অর্ঘ্যের প্রয়োজন পড়বে আমি তোর কাছ থেকে চেয়ে নেব। সেই ব্যাগের কথা উল্লেখ করে পূজনীয় বিঙ্কিদা বলছেন, বাবা তুমি ওকে যে ব্যাগ দিয়েছিলে, ওই ব্যাগেতে ও প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি অর্ঘ্য সংগ্রহ করেছে। আপনারা ঠিকই শুনছেন, একটা 5 বছরের বাচ্চা প্রায় 1.5 লক্ষ টাকার কাছাকাছি অর্ঘ্য সংগ্রহ করেছে। হয়তো সে তার আত্মীয় পরিজন, দাদু ঠাকুমা, এদের কাছ থেকেই সংগ্রহ করেছে, কিন্তু ইষ্ঠার্থে তো সে চেয়েছে। আচার্যদেব শ্রী দাদা এটার মধ্য দিয়ে আমাদের প্রত্যেককে একটা শিক্ষা দিলেন, যে আমাদের সন্তান সন্ততিদেরও এইভাবে অতি শৈশব থেকে ইষ্ঠার্থে আহরণ করতে শেখাতে হয়। ওই যে কথা বলছিলাম, বরদা বলেছিলেন যে বড় হয়ে ঠাকুরের কাজ করতে হবে, এই বোধ, এই চেতনা অতি শৈশব কৈশোরের দিনগুলো থেকে বাস্তবভাবে এই অনুচর্যার ভিতর দিয়ে সন্তানের চেতনাকে রাঙিয়ে দিতে হয়। তোমার যা কিছু করা শুধু ঠাকুরের জন্য। জয়গুরু, আমার সময় বোধহয় হয়ে গেছে।